Hello Cine Imbibers, 2024 is going crazy. প্রথমত 2024 আমার জানা মতে স্টার্ট হয়েছিল with the announcement of Project K, যেটার ডিরেক্টর নাগ অশ্বিন, and সেই মুভিটি অলরেডি রিলিজ পেয়ে গিয়েছে, and I am very much excited to share my thoughts and opinions about the movie. So আর দেরি না করে grab your popcorn, settle in, and let's get into the movie. মহাভারতের কথা তো আমরা সবাই শুনেছি। কালকি is basically a story about a sequel of that mythological epic. এই মুভির মেইন স্টোরিটা হচ্ছে এমন যে in future ভগবানের নাম দুনিয়ার থেকে উঠে যাবে and একটা অশুভ শক্তি রাইজ করবে। সেই অশুভ শক্তিকে বধ করার জন্য নতুন করে from the ashes একটা মেসায়া ক্রিয়েট হবে, and that is the whole foundation of Kalki 2898. The way Nag Ashwin executed that movie was mind-blowing. So, let's talk about the negative and positives of this movie. প্রথমেই বলবো positive aspects নিয়ে। Visual presentation of the movie was good. Basically, এই type movies গুলোতে, মানে future utopia movies গুলোতে, like Star Wars, Doom, এগুলো অনেক CGI heavy থাকে, and we know that Indian film industry is still learning that. But Kalki দেখার পরে, my mind has changed. They have progressed a lot, and this time they went through it. So আমার কাছে খুবই ভালো লেগেছে। BGM নিয়ে যদি বলি, BGM আহামরি কিছু নয়, but still মুভির সাথে ভালোই ব্লেন্ড করে গিয়েছে। CGI special effects, Nag Ashwin made it top notch. Number 2, acting performances. এই মুভিতে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, কামাল হাসান সহ আরো অনেকে খুবই ভালো অভিনয় করেছে। তারা তাদের মেইন যে লিড ক্যারেক্টার্স গুলো ছিল এই মুভির, সেগুলোতে তারা একদম টপ নচ পারফরমেন্স দিয়েছে। স্পেশালি অমিতাভ বচ্চন, স্পেশালি এই বয়সে অমিতাভ বচ্চন অশ্বত্থামার ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, ইটস লিটারালি প্রেইজওয়ার্দি। নাম্বার 3, স্টোরি। নর্মালি আমরা সিজিআই হেভিজ মুভিগুলোতে কি দেখি, স্টোরি তেমন একটা প্রাধান্য পায় না, অনেক বেশি সিজিআই হেভি, স্পেশাল এফেক্টস হেভি থাকে। বাট নাগ অশ্বিন ডিড নট মেক দ্যাট মিস্টেক। He made the story strong. Kalki's story বুঝতে হলে আপনাকে হিন্দু মিথোলজি জানতে হবে, and it is not an emotional movie. মাইন্ড দিয়ে দেখতে হবে মুভিটাকে, and I'm sure you won't be disappointed. Basically, Kalki is a mind-boggling movie. Now let's go to the negative aspect. প্রথমেই বলবো মুভির পেসিং নিয়ে। ফার্স্ট হাফে মুভির পেসিংটা খুবই স্লো ছিল, একদম মানে সহ্য করার মতন না। বাট সেকেন্ড হাফ থেকে এটার মূল স্টোরি শুরু হয়েছে। ফার্স্ট হাফে অনেকগুলো আননেসেসারি সিনসে ভরা ছিল, যার জন্য মুভিটা দেখতে একটা প্রকার অস্বস্তিকর আপনার লাগতেই পারে। সেকেন্ড যে নেগেটিভ অ্যাসপেক্টটা বলবো সেটা হচ্ছে ক্যামিওস। মুভিতে অসংখ্য ক্যামিওস, অসংখ্য অ্যাক্ট্রেসরা আছে যেগুলোকে লাইক টাইম দিতে গিয়ে মুভিটাকে আরো লেন্দি বানিয়ে ফেলেছে। একটা পর্যায়ে গিয়ে আপনাকে ক্যামিও দেখাতে দেখাতে বোর করে ফেলবে। উল্টা দিকে এতগুলো ক্যামিওর চোটে কামাল হাসানের স্ক্রিন টাইম অনেক কম করে ফেলেছে। সো দ্যাট ওয়াজ অল ইম্বাইবার্স। আমার কাছে মুভিটি ভালোই লেগেছে। কিছু ফ্লস থাকা সত্ত্বেও মুভির এন্ডিং এ যে টুইস্টটা দেখায়, দ্যাট মেড দোজ ফ্লস লুক টাইনি। আর আই এম গিভিং দিস মুভি আ সলিড 4 স্টার। এই ছিল আমার ওপিনিয়ন অ্যান্ড থটস অ্যাবাউট দ্য মুভি। আপনারা যদি মুভিটা দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানান, যদি নাও দেখে থাকেন তাও কমেন্ট সেকশনে জানান আপনাদের মুভিটি কেমন লেগেছে সেটা জানান, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু Cine Imbibes. Thank you.